আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে সালাম নেবেন। আমি আপনাদের মাঝে ভাবিবা চলে আসলাম প্রতিদিনের মতো রান্না বান্না নিয়ে। এটা আছে কি রান্না করেছি আমার সাথে থাকুন। এই যে এখানে করলা আলু চচ্চড়ি করেছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রাখছি। এই যে এখানে মিষ্টি কুমড়া ঝোল রান্না করবো এই যে এই মাছ দিয়ে। এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ রাখছি, আর এই করলা আলু এই যে শুটকি মাছ দিয়ে আমি রান্না করবো। এই যে শুটকি মাছটা ভেজে নিচ্ছি, আমার সাথেই থাকুন। এই যে শুটকি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এর ভিতরে আমি গরম পানি মানে পানি দিয়ে গরম করলে শুটকিটা ধুয়ে নিব ভালো করে। এই যে পানি দিয়ে দিচ্ছি, এর ভিতর দিয়ে আমি ভালো করে ধুয়ে নিব, যেহেতু এটা কিনা শুটকি এই জন্য গরম পানিটা ধুতে হবে, না তো গন্ধ করবি, এই জন্য ধুয়ে নিচ্ছি। আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এই জন্য সামান্য করে মরিচের গুঁড়ো দিলাম, একটু কালার, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিছি, ওটা আপনার সাথে দেখানো হয়নি। এই যে আমি এখন ভালো করে মেখে চেখে নিব। যে আমার চচ্চড়ি, আমরা গ্রামের মানুষ পুরপুরি কয়ে থাকি, এই জন্য আপনি এর সাথে পুরপুরি কয়ে হেমি। চচ্চড়ি একদম মাখা হয়ে গেছে, এখন ওই যে ধুয়ে রাখা, এই যে ভালো করে গরম পানি করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে ভালো করে শুটকিতে ভালো করে মেখে নিব। আমরা গ্রামের মানুষ এইভাবে করলা মানে চচ্চড়ি করে থাকি, এই জন্য আপনার সাথে এইভাবে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। এই যে অল্প করে সামান্য করে পানি দিয়ে দিলাম। এই যে রান্না আমি চুলায় বসে দিলাম। এই তো বন্ধুরা, আমি এখন উল্টে পাল্টে দিব, উপরকার গুলো নিচে দিব। করলা তরকারি কখনো আমার মাও নানি বলে যে করলা তরকারি কখনো লাড়কি যাতে না ঠেকায়, তাহলে নাকি করলা তরকারি তিতো হয়, এই জন্য আমি কখনো লাড়কি দেই না, এইভাবে উল্টে পাল্টে। এই তো বন্ধু, আমার রান্না কমপ্লিট। আমার রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।